প্রথমে আমি জানাতে চাচ্ছি যে নির্বাচন সিস্টেম এটা কি সিস্টেম? এটা হচ্ছে আমেরিকার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমাদের বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এটা কোনো ইসলামিক সিস্টেম না। যারা নির্বাচনে ভোট দিবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা প্রার্থী হবে এবং যারা ভোট দিবে তারা সকলে কাফের। এক বাক্যে তারা মুরতাদ। তারা ইসলামের কোনো জ্ঞান রাখে না। তোমরা চাও জাতীয়তাবাদ, তোমরা চাও গণতন্ত্র, তোমরা চাও সংস্কার। সংস্কারটা ফাইজলামিকতা। ডক্টর ইউনূস একজন তাগুত। আল্লাহ তার তাগুতকে বর্জন করতে বলছে। এই সরকার তাগুত। আচ্ছা, আপনি একজন নাগরিক হিসেবে কি আগে যাচ্ছেন, নির্বাচন না সংস্কার? বাংলাদেশে এই মুহূর্তে সংস্কারটা বেশি প্রয়োজন, কারণ আমরা বিগত সময়ে যেটা দেখেছি আমাদের বাংলাদেশে অনেক উন্নয়নের ঘাটতি রয়েছে। বর্তমানে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বর্তমানে অনেক উন্নয়ন করতেছে। আমরা এটা চাচ্ছি এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, এবং এটাও চাই উনি আগামী বেশ কয়েক বছর যাবৎ হচ্ছে ক্ষমতায় থাকুক এবং বাংলাদেশের মানে উন্নয়নের ধারাটা অব্যাহত থাকুক, এবং নির্বাচনটা এই মুহূর্তে প্রয়োজন নাই আমি যেটা মনে করি আর কি। আচ্ছা, আপনি কি সংস্কার আগে যাচ্ছেন না নির্বাচন আগে যাচ্ছেন? সংস্কার। কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেশের নির্বাচনটার আগে মানুষের নীতি নৈতিকতা ঠিক হওয়াটা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ হচ্ছে দেশের যে অবস্থা, সেই কারণে আমাদের নির্বাচনটা পক্ষ না, আমাদের হচ্ছে দরকার সবার আগে সংস্কার। আমরা নিজেরা ঠিক হয় তারপর নির্বাচন। যে আমরা চাচ্ছি যে আমরা তখন যে যার কাছে আমরা সংস্কার চাইবো তার নিজের সংস্কারের দরকার ছিল, আমাদের না। আপনি কোনটা আগে যাচ্ছেন, নির্বাচন না সংস্কার? আমি চাচ্ছি সংস্কার। কেন নির্বাচন হবে? আমরা চাই আগে দেশ সংস্কার হবে, তারপর নির্বাচন। আমরা চাই সুস্থ একটা সুন্দর বাংলাদেশ চাচ্ছি, গড়ে তুলে চাচ্ছি। প্রথমে আমি জানাতে চাচ্ছি যে নির্বাচন সিস্টেম এটা কি সিস্টেম? এটা হচ্ছে আমেরিকার প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমাদের বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। এটা কোনো ইসলামিক সিস্টেম না। যারা নির্বাচনে ভোট দিবে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যারা প্রার্থী হবে এবং যারা ভোট দিবে তারা সকলে কাফের। এক বাক্যে তারা মুরতাদ। তারা ইসলামের কোনো জ্ঞান রাখে না। এই গণতন্ত্র আবিষ্কার করেছে আব্রাহাম লিঙ্কন। এই গণতন্ত্রের মাধ্যমে সারা বিশ্ব থেকে ইসলামকে নির্মূল করা হয়েছে। এই ইসলামের নামে, মানবতার নামে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু এই মানবতা ধ্বজাধার আমেরিকা গণতন্ত্র নাই, সারা বিশ্বের কোথাও গণতন্ত্র নাই। আর এই নির্বাচন সিস্টেমটা এটা কুপুরি জীবন ব্যবস্থা। এটার মাধ্যমে জনগণের রায়কে নিয়ে আদালতে আইন প্রণয়ন করা হয়। এক একজন আইন প্রণয়নকারী তৈরি হয়, এক একজন আইন প্রণেতা তৈরি হয়। অথচ আল্লাহ তাআলা বলছে আইন প্রণেতা একমাত্র আমি আল্লাহ। সুতরাং ৩০০ জন এমপি মানে ৩০০ জন আইন প্রণেতা। এই নির্বাচন সিস্টেম প্রত্যাখ্যান করতে হবে। আমেরিকার সবচেয়ে বড় প্রোডাক্ট গণতন্ত্র, এই গণতন্ত্রকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে। আপামর জনসাধারণ, তাওহীদের জনতা নির্বাচন চায় না। তারা চায় না গণতন্ত্র, তারা চায় খেলাফত, তারা চায় ইসলামিক জীবন ব্যবস্থা। যেই জীবন ব্যবস্থা ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠিত করে গেছেন, যেই জীবন ব্যবস্থা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে গেছেন, যেই জীবন ব্যবস্থা খোলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠিত করে গেছেন, তারা কি নির্বাচন কি করে গেছেন? তারা কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছেন? সংস্কারটা তো চাচ্ছেন, এখন সংস্কার কেন চাচ্ছেন? কিসের সংস্কার চান? সংস্কার তো সেটাই হবে যেটা কোরআন ও সুন্নাহ অনুযায়ী যেটা বাস্তবায়ন করা হবে। এখন তো আমাদের বলতে হবে, দাবি জানাইতে হবে এটাই যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। নাহলে তোমরা সবাই কাফের, তোমরা সবাই মুরতাদ। তোমরা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাও না, তোমরা ইসলাম চাও না, তোমরা চাও জাতীয়তাবাদ, তোমরা চাও গণতন্ত্র, তোমরা চাও সংস্কার। সংস্কারটা ফাইজলামিকতা। ডক্টর ইউনূস একজন তাগুত। আল্লাহ তার তাগুতকে বর্জন করতে বলছে। আল্লাহ তার তাগুতকে বর্জন না করা বন্ধ কেউ ইমানদার হইতে পারবে না। তোমরা ততক্ষণ ইমানদার হইতে পারবে না তাগুতকে বর্জন না করো। এই সরকার তাগুত, পাকিস্তান সরকার তাগুত, সারা বিশ্বের সরকার তাগুত। আচ্ছা, আমি আপনার কাছে বলতে চাচ্ছি, আপনি যদি কোরআনের আইনও যদি চালু করতে চান, তাও তো সংস্কার দরকার। যেখানে খারাপ মানুষ আছে সেখানে তো ভালো মানুষের বসানোর দরকার আছে, সেটাও তো একটা সংস্কারের মধ্যে পড়ে। তাহলে আপনি সংস্কার বাদে কিভাবে কোরআনের আইন চালু করবেন? ভাই দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমার জানা নাই, এই জন্য আমরা এরকম প্রশ্ন করতেছি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করছে, তারা কোরআন আইন কিভাবে বাস্তবায়ন করছে, মানুষের জনগণের মতামত নেয় নাই। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর আইন না চায় তবু আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, এটাই আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করার ওয়াদা নিয়ে যদি একজন লোক দাঁড়ায় যায়, এই একটা জামাত, এই একটা মানে বিশ্বের একটাই হক থাকবে। যদি আল্লাহর আইনের ব্যাপারে কেউ বলে যে সংসার কি করবে, সংসার তো আল্লাহ তাআলা বাস্তবায়ন করেই দিছে। এটা খালি মানে বাংলাদেশের কার্যকর করতে হবে, হাইকোর্টে কার্যকর করতে হবে, সুপ্রিম কোর্টে কার্যকর করতে হবে। এটা কি হাইকোর্টের কথা বলেন? এগুলো তো সব সংস্কার করা লাগবে। আপনার বিচারক লাগবে ইসলামিক,
সবগুলোই লাগবে, তো সেটা কি সংস্কারের প্রয়োজন আছে কিনা? এটার জন্য একটা ডিক্লেয়ার দিয়ে একটা ঘোষণা দিতে হবে সরকার পক্ষ থেকে যে আজকে থেকে মানবরচিত আইনকে দাফন করা হইলো, মানবরচিত আইন ক্লোজ, এখন থেকে শরিয়া আইনে বিচার হবে। এই যে কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবো আজকে থেকে, এই ডিক্লেয়ারটা রাষ্ট্র থেকে দিতে হবে। তাহলে এই রাষ্ট্রকে আমরা মুসলিম সরকার মনে করব। যতক্ষণ তারা এই ডিক্লেয়ার দিবে না ততক্ষণ তারা খুব কাফের সরকার হিসেবে আমরা জানবো। আপনি যে কোরআনের আইনটা বাস্তবায়ন করবেন, ডিক্লেয়ার দিবেন, যে আইনজীবীরা বসে আছে ওরা তো কোরআনের আইন জানে না, তো সেইখানে তো আলেম ওলামা বা উজির নাজির নিয়োগ করা লাগবে, সেটাও তো সংস্কারের দরকার। আপনি সংস্কার চাচ্ছেন না, আপনি কোরআনের আইন কিভাবে করবেন সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। দেখেন, তারা যদি আল্লাহর আইন না জানে তারা তাহলে ওই জায়গায় যাওয়ার যোগ্যতা তাদের নাই, ঠিক আছে? যারা এই যোগ্যতা জানে, যাদের কোরআন সুন্নাত অনুযায়ী জ্ঞান আছে, তারা ওই জায়গায় বসবে। এটাই তো সংস্কার। আপনি কি চাচ্ছেন? অবশ্যই সংস্কার আগে, কারণ আমি বলি হচ্ছে মানে আমাদের হচ্ছে আগের যেই সরকার পতন হওয়ার পরে আমাদের মাথা পিছু যেই দেনাটা ছিল, ওই দেনাটা যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা হচ্ছে গণতান্ত্রিক সরকার দিয়ে আমরা কিছু করতে পারবো না। তারা এসে কি মানে উন্নতটা কি করবে? যদি আরো দেনাটা আরো বাড়ে তাহলে তো আমাদের দেশের জাতিরই তো আরো লস। তাই আগে সংস্কার দরকার, তারপরে হচ্ছে এই গণতান্ত্রিক একটা সরকার নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসলেই হবে। আর ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন মনে করতেছেন? এখন আমরা চাই ডক্টর ইউনূসের ক্ষমতার যে পরিসীমাটা আরো বাড়ুক। এই এখন মানে যারা রাজনীতিবিদ আছে তারা চাচ্ছে যে তাড়াতাড়ি একটা মানে নির্বাচনের মাধ্যমে তারা যাতে একটা সরকার মানে নির্বাচনিক সরকার একটা আশা পড়ে, কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে এটা চাইতেছি না। আগে সংস্কার, আগে ডক্টর ইউনূস আগে পুরো বাংলাদেশটাকে আগে সংস্কার করুক, সুন্দরভাবে আগে গোছাক, তারপরে গিয়ে আমরা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার চলে আসুক, ওইটুকুই। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সংস্কার আগে যাচ্ছেন না নির্বাচন আগে যাচ্ছেন? আমি সংস্কার আগে হওয়া জরুরি। বিভিন্ন সবকিছু মিলিয়ে অবস্থা, যেমন বর্তমানে অনেক কিছু এখনো দূর হয় নাই সম্পূর্ণভাবে। যেমন যেগুলোর জন্য আমরা আন্দোলন করছিলাম সেগুলো সম্পূর্ণভাবে ঠিকভাবে দূর হয় নাই সবকিছু বলতে। যেমন ধরেন এই ট্রাফিক, রাস্তাঘাটের অবস্থা, জ্যামজট লেগেই থাকতেছে, বর্তমানে জ্যামজট লেগেই থাকতেছে। প্লাস অন্যান্য আরো অনেক সরকারি জায়গা জমিনে এখনো ছোট ছোট ঘুষ বা ঘুষের আদান প্রদান এখনো চলতেছে অনেক জায়গায়, বা অনৈতিক কার্যকলাপ বর্তমানে বাংলাদেশে অব্যাহত আছে। পরেও আবারে যারা ধরেন মানে বিগত ধরেন আওয়ামী লীগের মানুষরা এখনো অনৈতিক কার্যকলাপ এখনো অব্যাহত আছে। সংস্কার দরকার আর কি, রাস্তাঘাট এই সবকিছু মিলিয়ে। এই যে দেখতে পাচ্ছেন কেউ টিস্যু ফেলাচ্ছে, এই দেখতে পাচ্ছেন